আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর কোনো ভয় নাই, ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, চিন্তা নাই। যদি মালিক তোর উপর সন্তুষ্ট থাকে, কে থাকে বাবা? মালিক যদি আপনার উপর সন্তুষ্ট থাকে রে বাবা, আপনার কোনো চিন্তা নাই, ভয় করার কোনো কারণ নাই। আর যদি মালিক যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, দুনিয়ার সকল যদি সন্তুষ্ট থাকে, কোনো লাভ নাই। যদি দুনিয়ার সকল মানুষ আপনাকে ভালোবাসে, মহব্বত করে, সব কিছু করে, কিন্তু মালিক আপনাকে ঘৃণা করে, দুনিয়ার মানুষের ভালোবাসার কোনো দাম নাই। আর যদি সকল মানুষ যদি আপনাকে ঘৃণা করে, মালিক যদি আপনাকে ভালোবাসে, সেটাই হলো আপনাকে সবচেয়ে বড় কথা। বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বিচার ভালো না খারাপ বাবা? ভালো। আমাদের সমাজে বিচার ভালো না খারাপ? যেদিকে টাকা সেদিকে বিচার। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আওয়াজ তুলে বলতে হবে, যেদিকে টাকা সেদিকে আজকে বিচারের রায়। কথা বলেন। যেদিকে আপনার নেতা গরম, এইদিকে আপনার রায় হয় যাইতে সমাজের। যেদিকে আপনার পকেট গরম, ওইদিকে আপনার সমাজের বিচার। রে বাবা, হযরতে দাউদ আলাইহিস সালাম আর তার পুত্র ছেলে হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম তার পুত্রকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আশ্চর্য ব্যাপার, এমন একটি ঘটনা আপনার সামনে আমি আনতে চাই, মনোযোগ দিয়ে শোনা লাগবে রে বাবা। আজকে আমাদের সমাজের বিচার ইসলামের রীতিনীতি অনুযায়ী আছে কিনা দেখেন, শুনলেই বুঝতে পারবেন। ইসলামের শরিয়া অনুযায়ী আছে কিনা বুঝতে পারবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম এরকম চেয়ারে বসে আছে, তার পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই পাশে বসে আছে। এমন সময় কয়েকটা লোক চলে আসলো। আসার পর বলতেছে, দাউদ, হযরত দাউদ আলাইহিস সালাম অমুকের বকরির পালগুলি আমার ফসল সব খেয়ে ফেলেছে। অমুকের বকরির পাল আমার ফসল সব খেয়ে ফেলেছে। এবার তদন্ত করার জন্য কয়েকটা লোককে পাঠানো হলো। তারা তদন্ত করে আসে, দেখে বললে, হ্যাঁ হ্যাঁ নবী, তিনি যা বয়ান পেশ করেছেন, ওনার ফসল নষ্ট করে ফেলেছে, বকরির দল নষ্ট করে ফেলেছে, ছাগলের দল নষ্ট করে ফেলেছে, খায় ফেলেছে। হযরত দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে, কি পরিমাণ তোমার ফসল নষ্ট করেছে সেই পরিমাণ একটা নিয়ে আসো। লোক আবার পাঠানো হলো, লোক এবার পরিমাণটা নিয়ে আসলো। এবার লোকগুলো বর্ণনা করলো যে ছাগল, যতগুলো ছাগল ফসল নষ্ট করেছে, এই ছাগল ওই মালিককে দিয়ে দাও। যতগুলো ছাগল ফসল নষ্ট করেছে, যার নষ্ট করেছে তাকে এই ছাগলগুলি দিয়ে দাও। তাহলে কি হয়ে গেল? শরিয়া অনুযায়ী হয়ে গেল। কিন্তু বুদ্ধিমান হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার পিতা, এমন হতে পারে ছাগলগুলি তার বাড়ির জন্য রুজি রোজগার করতে পারে, ছাগলের দুধ দহন করে মনে হয় রুজি রোজগার হয়, অতএব ছাগল দেওয়ার দরকার নাই, ছাগল এভাবে দেওয়ার দরকার নাই। যার ফসল নষ্ট হয়েছে তাকে ছাগলগুলো দেন, কিন্তু ওই ফসল সঠিক পরিমাণ না হওয়া পর্যন্ত যার যে নষ্ট করেছে যার ছাগল, তাকে দিয়ে দেন জমি। জমি বলে কে? ছাগলের মালিক। আর যার জমি ফসল নষ্ট হয়ে গেছে সে পেল ছাগল। যতদিন পর্যন্ত সার ফসফেট পানি দিয়া ফসলগুলি সুন্দর উৎপন্ন না হবে, ততদিন পর্যন্ত ওই জমির মালিক ওই বকরির দুধ দহন করে খায়। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। যতদিন পর্যন্ত ওই জমির মালিকের ফসল সুন্দর আগের মতো না হবে, ততদিন পর্যন্ত ওই যে আপনার ছাগলগুলি সেই মালিকের বাড়ির তারা কি দুধ দহন করে খাবে। এভাবে চলতে থাকে। ঠিক এমন সময় কয়েকদিন পার হয়ে গেল, কয়েক মাস পার হয়ে গেল, ফসলগুলি আগের মতো হয়ে গেল। আবার সেই হযরতে দাউদ সাল্লাম ডাকলেন দুই মালিককে, ছাগলের মালিক আর জমির মালিককে ডাকা হলো। ডেকে বলা হলো, তোমার ফসল আগের মতো হয়? বলে হ্যাঁ হয়ে গেছে। এবার
জমির মালিককে তার জমি ফেরত দেওয়া হলো, আর ছাগলের মালিককে ছাগল ফেরত দেওয়া। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলামের শরীয়তে বিচার কত সুন্দর দেখেন। আর আমাদের বিচার আর ইসলামের বিচার আছে নাকি বাবা? ইসলাম বিচার আছে নাই। আজকে ইসলাম বলতেছে একটা, বিচার হইতেছে আরেকটা। অথচ দেখেন ইসলামের শরীয়তের বিচার কত সুন্দর। সূরা আম্বিয়ায় কত সুন্দর আল্লাহ তাআলা বলতেছেন, আমি হযরত দাউদ আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। সুবহানাল্লাহ, জোরে বলে। কি দান করেছি? হিকমত দান করেছি। এবার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম তার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এক নম্বর বিচার শেষ। আবার কয়েকদিন পরে একটা বুড়ি হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, হ্যাঁ নবী দাউদ, আমি আপনার কাছে বিচার দিচ্ছি, বাতাস আমার আটা উড়ে নিয়ে চলে গেছে। বাতাস আমার আটা উড়ে নিয়ে চলে গেছে। বলেন তো বাবা, বাতাসের বিচার করা যাবে? সম্ভব? দেখেন আল্লাহ তাআলার কি লীলা খেলা। হযরত দাউদ বললেন, বুড়িমা তোমার আটা কিভাবে উড়ে নিয়ে গেল? এবার বুড়িমা বললেন, হ্যাঁ দাউদ নবী, আমি রাস্তা পথে যাইতেছিলাম, একটা ঝুড়ির মধ্যে আটা নিয়েছিলাম, বাতাস আমার আটাকে উড়ে নিয়ে গেছে, আমি বিচারে দিয়ে দিলেন হযরত দাউদ আলাইহিস সালাম কাছে। তিনি বললেন, বুড়িমা বাতাসের বিচার করা সম্ভব নয়, তবে একটা উপায় আছে, যে পরিমাণে আপনার আটা নিয়ে গেছে তার চেয়ে আমি 4 গুণ আটা আপনাকে দিয়ে দেই। যে পরিমাণ আটা আপনার নিয়ে গেছে তার চেয়ে আমি 4 গুণ আটা দিয়ে দেই, আপনি আটা নিয়ে বাড়ি যান। বুড়িমা তো খুশি, আমার 1 সালা আটা নিয়ে গেছে, আমি 4 সালা আটা পেয়েছি। বুড়িমা খুশি। 4 সালা আটা নিয়ে তিনি আসতেছেন। রাস্তায় দেখা হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে। বলতেছে, বুড়িমা আপনি কোথায় গেছিলেন? এবার বুড়িমা বলতেছে, সুলাইমান আমি তোমার পিতার কাছে হযরত গেছিলাম, তোমার পিতার কাছে গেছিলাম। কি বিচারে নিয়ে গেছিলেন? এবার বুড়িমা বললেন, সুলাইমান, হযরত সুলাইমান বললেন, আমি বিচার দিয়েছিলাম বাতাসের বিচার করার জন্য। বলে কেন? বাতাস আমার আটা উড়ে নিয়ে গেছে। বিচার পাইছেন নাকি? বিচার তো আমি পাই নাই। বিচার আমি পাই নাই। বাতাস আপনার আটা উড়ে নিয়ে গেছে, আর আমার পিতা আপনাকে আটা দিয়েছে, আপনি সে আটা নিয়ে এসেছেন, বিচার দিয়েছেন কি? আর বিচার কি আপনি পাইছেন? বিচার পাই নাই। আপনি আবার ঘুরে যান। বুড়িমা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবার ঘুরে গেলেন। যায় বলতেছে, হযরত দাউদ আলাইহিস সালামকে বলতেছে, হে দাউদ নবী, আমি আপনার কাছে বিচার দিলাম বাতাসের বিচার করার জন্য, কিন্তু আপনি আমাকে 4 গুণ আটা দিয়ে বিদায় করেছেন। আপনার কাছে বিচার দিলাম বাতাসের বিচার করার জন্য, আর আপনি আমাকে 4 গুণ আটা দিয়ে কি করলেন? বিদায় করে দিলেন। এবার বলতেছে, বুড়িমাকে বলতেছে, হযরত দাউদ আলাইহিস সালাম বলতে, বুড়িমাই বুদ্ধি কে দিয়েছে আপনাকে? এবার বুড়িমা বলল, আপনার পুত্র ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বুদ্ধি কে দিয়েছে তোমাকে? বুদ্ধি কে দিয়েছে? তার পুত্র ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বুদ্ধি দিয়ে দিয়েছে। এবার বলল, ঠিক আছে পুত্র, বলো তো এই বাতাসের বিচার আমি কিভাবে করব? এবার ছেলে বলতে যে, পিতা আপনি শুধু রাজা না, আপনি হলেন নবী, আপনি অবশ্যই পারবেন। যদি আমি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ বাতাসের বিচার আমাদের করতে হবে, অবশ্যই আপনি বাতাসের বিচারে করতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে বলে। অবশ্যই আপনি বাতাসের বিচার করতে পারবেন, কারণ আপনি শুধু বাদশাহ নয়, রাজা নয়, আপনি একজন নবী। এবার হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে তিনি হাত ফরিয়াদ, আল্লাহ আমি বাতাসের বিচার করব, আপনি ফয়সালা করেন। বলে সুবহানাল্লাহ, আমি বাতাসের বিচার করব, আল্লাহ তাআলা আপনি ফয়সালা করেন। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, বাতাস এবার হাজির হয়ে গেল।
এবার বলতেছে, বাতাসকে বলতেছে, হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাতাস, কারণ কি তুমি বুড়িমার আটা কেন উড়ে নিয়ে গেছ? এবার বাতাস জবাব দিচ্ছে, দাউদ নবী, আমি আমার ইচ্ছা করবে আমি আটা উড়ে নিয়ে যাই নাই, আল্লাহ তাআলার হুকুম হয়েছিল বিধায় আমি এই আটা উড়ে নিয়ে গেছি। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলার হুকুম হয়েছে বিধায় আমি এই আটা উড়ে নিয়ে গেছি। বলে কোথায়, কিভাবে, কি কাজ করার জন্য? এবার বাতাস জবাব দিচ্ছে, দাউদ, ও দাউদ নবী, বিশাল সমুদ্র, সমুদ্রের মাঝখানে একটা নৌকা, নৌকা ভরা যাত্রী ছিল, মাল সামানা ছিল। এমন সময় নৌকার নিচে একটা ফুটা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। এই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এই আটার প্রয়োজন হয়েছে। এই জন্য বুড়িমার আটা উড়ে নিয়ে আমি ওই যে বিশাল সমুদ্র নৌকা দেখা যায়, ওই যে নৌকা, ওই নৌকার তলার নিচে ছিদ্র হয়ে গেছে, আমি আটা দিয়া ছিদ্র বন্দি করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আমি এই আটা নিয়ে যায় কি করছি, বিশাল বড় সমুদ্র নৌকার নিচে ছিদ্র, জাহাজের নিচে ছিদ্র হয়ে গেছে, আমি আটাতে কি করছি, বন্ধ করে দিয়েছি। এর ফলে যাত্রীরাও বেঁচে গেছে, মাল সামানাও বেঁচে গেছে। এবার কয়েকদিন পার হয়ে গেল, কয়েকদিন পার হয়ে যাওয়ার পর বিশাল জাহাজ হযরত দাউদ আলাইহিস সালামের কিনারায় পৌঁছে গেল, তার সীমানায় পৌঁছে গেল। তারা মান্যত করেছিল, আল্লাহ যদি আপনি আমাদেরকে বাঁচান, তাহলে যত মাল সামান আছে আপনার রাস্তায় সদকা করে দেব। সুবহানাল্লাহ, আপনার রাস্তায় দিয়ে দিব। তারা মান্যত করেছিল। তাদের মান্যত ঠিক রাখার জন্য হযরত দাউদ আলাইহিস সালাম এবার যেহেতু একটা কিনারায় বিশাল একটা জাহাজ এসেছে, দাউদ নবীর কাছে চলে খবর আসলো বিশাল একটা জাহাজ কিনারায় পৌঁছে গেছে। চলে গেলেন, তিনি যা দেখেন বিশাল বড় জাহাজ, অনেক মাল সামানা। এবার জাহাজের যাত্রীগণ বলতেছে, দাউদ নবী, যা মাল সামানা আছে আপনি নিয়ে নেন, নিয়ে নে গরিব মাঝিদের মধ্যে আপনি বিলীন করে। বলে সুবহানাল্লাহ। যা মাল সামানা আছে এই আপনি মাল সামানা গরিবদের মাঝে কি করে দেন। মাল সামানা নামা হলো, মাল সামানা নামার পর অর্ধেক বুড়িমাকে দেওয়া হলো, অর্ধেক মাল সামানা বুড়িমাকে দেওয়া হলো। বলেন তো খুশি না বেজার বুড়িমা? খুশি না বেজার? বুড়িমা তো খুশি। গেল এক ছাকা আটা, পেল 4 ছাকা, সেটাও বাদ। এবার জাহাজের অর্ধেক মাল সামানা পেল, সে তো খুশি। আর বাকি অর্ধেকখানা গরিবদের মাঝে বিলে বন্টন করে দেওয়া হলো। বুড়িমা মাল সামানা পায়া খুশি হয়ে যাইতেছেন। এমন সময় হযরত সাল্লাম বলেন, বুড়িমা একটু দাঁড়াও তো, কি আমলের জন্য, কি আমল করেছো রে বুড়িমা? এই আমলের দ্বারা তুমি আজকে এত দূর। সুবহানাল্লাহ, জোরে বলেন। বুড়িমা উত্তর দেয়, দাউদ নবী, কোনো ফকির মিসকিন যদি আমার বাড়িতে হাক দেয় আমি কোনোদিন ফিরেও দেই নাই। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। গত কয়েকদিন আগে এক ফকির আমার বাড়িতে হাক দিয়েছে, আমার জন্য আমি 2টা রুটি করেছি, আমি খাবো। এমন সময় একটা ফকির হাক দিয়েছে, আমি 2টা রুটি দিয়ে দিলাম। 2টা রুটি খাওয়ার পর ফকির বলতেছে, বাপ, আমার এই 2টা রুটি দিয়ে আমার পেট তো ভরে নাই, আর কিছু আছে নাকি রে মা? আমি বললাম, ফকির, আমি তো এই 2টা রুটি করেছিলাম খাওয়ার জন্য, এই 2টা রুটি তোমাকে দিয়েছি। তবে যদি তুমি অপেক্ষা করো তাহলে আমার কিছু ঘুম আছে, আটা করে নিয়ে আসবো, তারপর তোমার রুটি বানায় আসবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটু অপেক্ষা করো। আপনি একটু অপেক্ষা করলে আমি এই ঘুম নিয়ে যায় আটা বানাইয়া তারপর নিয়ে তোমার কি বানাবো, রুটি বানাইয়া খাওয়াই দেবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার দাউদ বললেন, বুড়িমা, আপনার এই আমলটা আল্লাহ তাআলা দরবারে, এই আমলটা আল্লাহ তাআলা দরবারে খুব ভালো লেগেছে বুড়িমা। এর বদৌলতে আল্লাহ তাআলা আজকে তোমার এই পরিণতি। বলে সুবহানাল্লাহ, জোরে বলে। দেখেন, এক খাসা আটা, এখান থেকে জাহাজের অর্ধেক মাল। সুবহানাল্লাহ কন। এই জন্য তারা বলেন, উদউনি আস্তাজিব লাকুম,
হে বান্দা, তোমরা আমাকে বেশি বেশি ডাকো, আর আমি রব্বুল আলামিন যত ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিল। সুবহানাল্লাহ। আমি বান্দা ডাকতে জানি না, না জানার কারণে আজকে দেখেন সিলেটের জমিনে বন্যা হইতেছে। যখন পানি হওয়ার কথা ছিল না তখন পানি চেয়েছি, পানি হয় নাই। আর এখন পানি দরকার নাই, এখন পানি হইয়া বন্যা হইতে, কথা বলেন ঠিক কিনা? যখন পানি চাইলাম পানি হলো না, এত কান্না কাটি চোখের নয়ন জলে যাওয়ার পরও পানি হয় নাই। কিন্তু আজকে দেখেন বন্যার অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? পানি হইতেছে। এটা আমি আল্লাহ তাআলাকে ডাকতে না জানার কারণে আজকে আপনার আমার এই দশা। এটা কোনো কারো এটা আপনার আমার নিজের কামাই, এটা আপনার আমার নিজের হাতের কামাই। অন্যকে দোষ দিয়ে লাভ নাই। আপনি বলেন তো বুকে হাত দিয়ে আপনি কত বড় মুসলমান? মুসলমানের খাতে মুসলমান নাম রাখাইছি। আমার বাবা ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, আমিও হয়ে গেছি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সূত্র ধরে মুসলমান, কিন্তু যে মুসলমানের দাবিত্ব আছে এটা আপনার আমার মাঝে নেই। ও আমার মুসলমান ভাইরা, ও পদ্মায় থাকা মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবে রে বাবা। দেখা যায় যদি আমাদের এলাকায় একটা গ্রামে একটা সুন্দরী নারী থাকে, অর্ধেকে মানুষ বাবা সাইকে চাবে না বাবা, চেয়ে থাকবে। খুব খেয়াল করে শোনা লাগবে রে বাবা কথাটা। এক এলাকায় সুন্দর এক নারী, তিনি বিচার দিলেন এক কাজীর কাছে। সুন্দর এক নারী কাজীর কাছে বিচার দিলেন। কাজী এলাকার যুবক আমার দিকে খারাপ নজরে তাকায়, খারাপ প্রস্তাব দেয়, আপনি একটু বিচার করুন। এক সুন্দর নারী কাজীর কাছে বিচার দিল যে এলাকার যুবক পোলাপান, এলাকার অনেক লোক আমার সঙ্গে খারাপ কাজ করতে চায়। কাজী আবার সুন্দর নারীকে দেখে কি বিচার করবে, সে পাগল হয়ে গেছে, বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দিয়েছে, খারাপ কাজ করবে, খারাপ কাজ করার প্রস্তাব দিয়েছে, কিন্তু মহিলা রাজি হয় নাই। প্রথম কাজের কাছে বিচার দেওয়া হলো। প্রথম কাজে বিচার না করার কারণে তিনি দ্বিতীয় কাজের কাছে চলে গেলেন। দ্বিতীয় কাজেরও একই দশা। দ্বিতীয় কাজের কাছে বিচার দিলেন, দ্বিতীয় কাজী একই দশা। তিনিও সুন্দর রূপ দেখে তিনিও বিয়ার প্রস্তাব দিলেন, তিনিও খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিলেন। খুব বাবা খেয়াল করে শোনা লাগবে রে বাবা, বিচার কিন্তু হইতেছে। দেখেন ইসলামের বিচার কত সুন্দর। প্রথম কাজে যেরকম বললেন, দ্বিতীয় কাজে ঠিক কোনোভাবে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিলেন, তিনি রাজি হন নাই, সুন্দরী মহিলা রাজি হয় নাই। এইরকম ভাবে 1 2 3 4টা কাজের কাছে বিচার দিলেন। 4টা কাজী একই অবস্থা, খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেন, কিন্তু ওই মহিলা রাজি হয় না। ওই মহিলা রাজি হয় না। পরিশেষে এবার 4 কাজী মিলিয়া হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, হে দাউদ, অমুক মহল্লায় একটা সুন্দর মেয়ে আছে, সুন্দর মেয়ে আছে, রূপবতী মেয়ে আছে, আপনি শুনলে হয়তো অবাক হবেন। ওই নারী কোনো বিয়ে করতে চায় না, কিন্তু ওই নারী কুকুরের সঙ্গে জেনা করে, বলে নাউজুবিল্লাহ। 4 জন কাজী মিলে হযরত দাউদ সালামকে বিচার দিলেন যে ওই এলাকায় ওই গ্রামে একটা সুন্দরী মহিলা আছে, সে কোনো বিবাহ করতে চায় না, কিন্তু সে খারাপ কাজ করে কুকুরের সঙ্গে, নাউজুবিল্লাহ বলেন। এবার নবী বললেন, দাউদ নবী বললেন, ঠিক আছে তোমরা সাক্ষী জোগাড় করো, সাক্ষী তৈরি করো, তোমার সাক্ষী আছে নাকি? এবার 4 কাজী বললেন, ঠিক আছে আমরা সাক্ষী জোগাড় করতেছি, সাক্ষী তৈরি করতেছি। 4 কাজীর 4টা সাক্ষী তৈরি হয়ে গেল। দাউদ নবীর কথা মতো মহিলাকে আনা হলো, বিশাল দরবার দেওয়া হলো। আমাদের বাংলাদেশের বাবা বলেন তো, টাকার জোরে, টাকার কারণে সৎ পথে সাক্ষী না দিয়া তার বিপক্ষে সাক্ষী বাবা দেয় কি দেয় না রে বাবা? দেয় না। বিনা কারণে বিনা দোষে জেলে রাখা হলো।
সাক্ষীও দিল, জেল থেকে বিদায় নিল। বাবা নেয়নি কি নেয়নি? বাবা বিদায় নাই বিদায় নিয়ে গেছে। ওই সাক্ষী আবার যখন মারা গেছে, ওই সাক্ষী যখন মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ওই সাক্ষী তখন বলতেছে একবারে খালাস, তার কোনো দোষ ছিল না, কিন্তু তুমি আগে কোথায় গেছিলে? আরে বাবা, সাক্ষীটা কথা বললেন, হয় না? আপনার আমার প্রাণ, প্রাণের পাখি, বিনা দোষে বিনা 14 বছর কোথায় ছিলেন বাবা? কারাগারে ছিলেন। সেখান থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। খুব খেলে বসে লাগবে রে বাবা। সাক্ষী এমন একটা জিনিস, আপনার বিপক্ষে সাক্ষী হওয়ার কারণে মৃত্যু হয়ে যাবে, আপনার দণ্ড হয়ে যাবে। 4 সাক্ষী আবার আর 4 কাজী আবার বললো ঠিক আছে। কাজী বলল ঠিক আছে, এই যে মহিলা দেখা যায়, এই মহিলা খারাপ কাজ করেছে কুকুরের সাথে। 4 সাক্ষী বলল ঠিক আছে, হ্যাঁ আমরা দেখছি, আমরা জানি এই মহিলা কুকুরের সঙ্গে জেনা করত। সাক্ষী যখন সাক্ষী তিনি পেশ করা হলো, হযরতে দাউদ সাল্লাম বললেন ঠিক আছে, এই মহিলাকে তোমরা কোমর পর্যন্ত ঘেরে পাথর নিক্ষেপ করে তোমরা তাকে হত্যা করো। বিচার শেষ, মানুষজন যখন চলে যাইতেছে, বিচার কাজ শেষ হওয়ার পর এবার লোকে লোকে বলা বলি করতেছে, হাই রে ভালো মহিলাটা আজকে মৃত্যু হইতেছে, ভালো মহিলাটা, একজন নির্দোষ মহিলার মৃত্যু হইতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পাশের ঘরে ছিলেন। সব ঘটনা শোনার পর বললেন, পিতা আমি 2 দিন সময় চাই। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন, আমি 2 দিন সময় চাই পিতা। এবার পুত্রর কথা মতো পিতা 2 দিন সময় দিলেন। 4 জন সাক্ষীকে 4 কামরায় নেওয়া হলো, 4 সাক্ষীকে 4টা ঘরে নেওয়া হলো। এবার প্রথম সাক্ষী জিজ্ঞাসা করা হলো, সাক্ষীকে বলা হলো, বলতো যেই কুকুরের সঙ্গে এই মহিলা জেনা করত, সেই কুকুরের রং কি, কালার কি? দ্বিতীয় ঘরে যা বলা হলো, বলো তো যেই মহিলার সঙ্গে তুমি কুকুরের জেনা করা দেখছো, এই কুকুরের কালার কি, ডিজাইন কি? 4 ঘরে 4 রকম সাক্ষীকে রাখার পর এবার 4 রকম সাক্ষী দিয়েছে, 4 রকম বিবরণ দিয়েছে, যে আমি কালো দেখেছি, সে লাল দেখেছে, ও হলুদ দেখেছে, বিভিন্ন কালার। কিন্তু বলেন তো কুকুর কয়টা? কুকুর হলো একটা। এবার হযরত সুলাইমান সাল্লাম বুঝে গেলেন যে তারা মিথ্যা প্রচারণা দিয়ে মহিলাকে মৃত্যুদণ্ড দিতেছে। এবার হযরত দাজ্জাল বললেন, পিতা এই সাক্ষী আমি সব কিছু বুঝে গেছি, এই সাক্ষী সব হলো মিথ্যাবাদী। বলে সুবহানাল্লাহ, জোরে বলে। এবার 4 সাক্ষীকে আর 4 কাজীকে কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত ঘেরে পাথর মেরে হত্যা করা হলো। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকেও যারা ইসলামের বিপক্ষে সাক্ষী দিচ্ছে, ইসলামের যারা বিপক্ষে সাক্ষী দিচ্ছে, এরাও ঠিক এমন একটা সময় আসবে রে বাবা, ইন্দুর গর্ত থেকে পালার সময় পায়, কিন্তু এরা বাংলার জমিন থেকে পালার সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে, কুকুর পালানোর সময় পায় বাড়ি থেকে, আর এই মানুষগুলি এমন একটা সময় আসবে রে বাবা, বাড়ি থেকে পালার সময় পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর বেশি দূরে নয়, সামনে মনে হয়, সেদিন আর বেশি দূরে নয়, সামনে মনে হয়, প্রতিটা মুসলমান তৈরি হবে। ঠিক কিনা? মুসলমানকে তৈরি হতে হবে, সারাক্ষণ থাকতে হবে মুসলমান। শুধু নাম লেখাই দিছি মুসলমান, তাহলে চলবে না, কাগজে কলমে সব জায়গায় থাকা লাগবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা?